বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রতি রইল আমাদের আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচ্য বিষয় ভাওয়েল ই এর শর্ট সাউন্ড এবং লং সাউন্ড। তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনবে, ঠিক আছে? দেখো, আমরা জানি ই এর শর্ট সাউন্ড এ এবং ই এর লং সাউন্ড কি? গুড। তাহলে দেখো, আমরা শর্ট সাউন্ডটা দেখে নিই একটু। টি ই এন কি হবে? 10। গুড। এবার এম ই এন কি হবে সৌরভ? মেন। গুড। তাহলে আর ই ডি কি হবে আফিয়া? রেড। হ্যাঁ। এবার এস ই এল এল কি হবে মাহানুর? সেল। গুড। আর বি ই এল এল কি হবে? বেল। গুড। তাহলে আমরা দেখলাম কি, যে ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ, বা ই এর উচ্চারণ হচ্ছে বাংলার একারের মতো, ঠিক আছে? আর ই এর লং সাউন্ড হচ্ছে ই। গুড। তার মানে এই ই এর লং সাউন্ড হলে এটা বাংলার রস্বইকারের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? রস্বইকারের মতো কাজ করে। হ্যাঁ, এবার খেয়াল করো। যেমন বি ই কি? বি। গুড। এম ই কি? মি। মি। এস এইচ ই কি হবে মাহানুর? শি। গুড। তাহলে দেখো এখানে এস এইচ এ তারব বসাও আর ই এ রস্বইকার, তাহলে শি হয়ে গেল, ঠিক আছে না? গুড। এইবার একটা জিনিস খেয়াল করো তোমরা, একটু ব্যতিক্রম নিয়ম আছে। এটা যদি ই থাকে আর মাঝখানে যদি একটা কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট হচ্ছে এই 5টা ভাওয়েল বাদ দিয়ে বাদ বাকি সবগুলি হচ্ছে কনসোনেন্ট। তাহলে ভাওয়েল 5টা বাদ দিয়ে বাদ বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। এই 21টি অক্ষরের যে কোনো একটা অক্ষর যদি দুইটা ই এর মাঝখানে বসে তাহলে এটা লং সাউন্ড হয়। ই এর লং সাউন্ড কি? ই। আফিয়া, ই এর লং সাউন্ড কি? ই। হ্যাঁ। এখন দেখো, যদি হয় দিজ, দিজ বানান কি? টি এইচ ই এস ই, টি এইচ ই এস ই। এদের দেখো, টি এইচ এরপরে কি আছে? ই। তারপরে আছে এস, তারপরে আছে আবার ই। দেখো এই দুইটা ইয়ের মাঝখানে কি বসছে? এস। এস কি? এটা কনসোনেন্ট, তাই না? এই জন্য এটার উচ্চারণ হলো দিজ, মানে রস্বইকারের মতো উচ্চারণ হয়েছে। যদি দুইটা ইয়ের মাঝখানে কনসোনেন্ট থাকে তাহলে রস্বইকারের মতো উচ্চারণ হয়, ঠিক আছে? এটাই হচ্ছে ইয়ের লং সাউন্ড। Details about the long sound of A will be discussed in the next discussion.